থার্ড ডে অফ শর্ট সিরিজ নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো হেয়ার থিনিং, বল্ডিং, টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে। চুল পাতলা হয়ে যাওয়া বা হেয়ার থিনিংকে মেডিকেলি আমরা বলে থাকি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটি মেলস অ্যান্ড ফিমেলস দুজনেরই হতে পারে, তাই একে মেল বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা হয়ে থাকে। হেয়ার থিনিং নিয়ে কয়েকটি কথা আপনাদের অবশ্যই জানা দরকার। এক নম্বর হচ্ছে, হেয়ার থিনিং যে কোনো বয়সে শুরু হতে পারে। আর্লি এজে শুরু হলে তার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, সেটিকে ট্রিট করা দরকার। দু নম্বর হচ্ছে, হেয়ার থিনিং ব্যাপারটা একবার যদি শুরু হয়ে যায় তবে নিজে থেকে কিন্তু আর রিভার্স হয় না। সাধারণত আস্তে 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 চুল পাতলাই হতে থাকে। যদি আপনি ট্রিটমেন্ট করেন তবে আপনি আন্ডার কন্ট্রোল রাখতে পারবেন, কিন্তু ট্রিটমেন্ট ছেড়ে দিলে ব্যাপারটা আবার আগের দিকে এগিয়ে যায়। 3 নম্বর, হেয়ার থিনিংয়ের যে কোনো ট্রিটমেন্ট কাজ করতে অন্তত 6 মাস থেকে 1 বছর সময় নেয়, তাই ট্রিটমেন্ট শুরু করলে সেই টাইমটা আপনাকে ধৈর্য ধরে দিতে হবে। এছাড়াও সব ট্রিটমেন্ট সবার জন্য একই রকম কাজ করে না। কেউ একটি ট্রিটমেন্টে খুব ভালো লাভ পেতে পারেন, অন্য কেউ সেম ট্রিটমেন্টে অত ভালো লাভ নাও পেতে পারেন। 4 নম্বর, হেয়ার থিনিংয়ের ট্রিটমেন্ট সাধারণত শুরু করলে কিছু না কিছু একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট আপনাকে লং টার্মেও কন্টিনিউ করে যেতে হবে। মোস্ট কমনলি যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে মিনক্সিডিল লোশন, যেটি আপনাকে লং টার্ম কন্টিনিউ করতে হবে। কারণ এটি বন্ধ করে দিলে, অর্থাৎ পুরোপুরি ট্রিটমেন্ট বন্ধ করে দিলে আপনি ট্রিটমেন্ট থেকে যে লাভটা পেয়েছেন সেটাও কিন্তু আস্তে আস্তে ওভারটাইম চলে যাবে। 5 নম্বর, হেয়ার থিন হয়ে স্পেসিফিক্যালি ছেলেদের ক্ষেত্রে সামনের দিক থেকে যখন চুল উঠে টাক পড়ে যায়, সেখানে যদি কোনো ভিজিবল হেয়ার ফলিকল না থাকে তাহলে কিন্তু কোনো ট্রিটমেন্ট দিয়ে সেখানে নতুন করে গ্রোথ আসা সম্ভব নয়। একমাত্র ট্রান্সপ্লান্ট করে অন্য জায়গার ফলিকল তুলে সেখানে বসালে তবেই গ্রোথ আসবে। এবার 2-4 কথা বলে নিই কী কী অ্যাভেলেবল ট্রিটমেন্ট আছে হেয়ার থিনিংয়ের তাই নিয়ে। মোস্ট কমনলি আমরা যেটা দিয়ে থাকি সবাই জানবেন হয়তো, তার নাম হচ্ছে মিনক্সিডিল। এটি একটি লোশন যেটি মাথায় নিয়মিত লাগাতে হয়। 60 to 70% লোক এতে ভালো রেজাল্ট পান, বাকিরা অনেক সময় এতে রেজাল্ট নাও পেতে পারেন। তার জন্য ট্রিটমেন্টকে একটু মডিফাই করতে হতে পারে। যত অ্যাডভান্স স্টেজ অফ হেয়ার থিনিং হয় তত মিনক্সিডিলের রেজাল্ট কম আসবে। এবং সবাই সবসময় ডাইরেক্টলি মিনক্সিডিল শুরু করবেন না, এর ফলে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে। আগে ডাক্তার দেখিয়ে তবেই শুরু করা উচিত। এছাড়া আর ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে, স্পেশালি ছেলেদের জন্য হচ্ছে ডিএইচটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন ব্লকার্স, যেমন ফিনাস্টেরাইড। এটি একটি খাওয়ার ট্যাবলেট এবং এটিও ডাক্তার কনসাল্ট না করে অবশ্যই শুরু করা উচিত না। খুব কমনলি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পেপটাইড বা গ্রোথ সিরাম অ্যাভেলেবেল আছে অনেক কোম্পানির। এগুলি একদম আর্লি স্টেজ অফ হেয়ার থিনিংয়ে কাজ করতে পারে। খুব সিগনিফিক্যান্ট থিনিং হয়ে গেলে তারপর কিন্তু এগুলো দিয়ে আর খুব একটা লাভ হবে না।